কবরের কোনায় পয়সা পয়সা স্লোগান দাও, সাজিদুর রহমানের বিরুদ্ধে নবীর মহব্বতের দাবি করো। নবীর মহব্বত কেমন যদি শিখতে হয়, হাবিব বিন যায়েদের কাছে শিখো। হাবিব বিন যায়েদকে আল্লাহর নবী চিঠি দিয়া পাঠাইলেন, হাবিব যাও, আমার খতমে নবুয়ত নিয়ে মুসাইলামা টানাটানি করতেছে, আমার বিরুদ্ধে কটূক্তি করেছে, আমার চিঠি দিয়া তুমি মুসাইলামার কাছে যাইবা। হাবিব বিন যায়েদ রাসূলের চিঠি নিয়ে মুসাইলামাতুল কাযযাবের কাছে ইয়ামামের মধ্যে গেলেন। মুসাইলামাতুল কাযযাব এইভাবে দরবার সাজাইয়া বাদশাহ মতো হইয়া এইখানে বসা, এক পাশে তার মন্ত্রী পরিষদ, এক পাশে তার মন্ত্রী পরিষদ, আরেক পাশে জল্লাদ সহ দাঁড়িয়ে আছে। হাবিব বিন যায়েদ যখন চিঠি নিয়ে গেছে, চিঠির মধ্যে লেখা ছিল, ইন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি, জমিন আল্লাহ, আল্লাহ যাকে ইচ্ছা জমিনের মালিক বানান। কথা বলেন ঠিক কিনা? মুসাইলামা হাবিব বিন যায়েদকে জিজ্ঞাসা করে, আনতা তাশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ও হাবিব তুমি কি এই কথার সাক্ষী দাও মুহাম্মদ আল্লাহর রাসূল? হাবিব বিন যায়েদ বললেন, হ্যাঁ আমি এই কথার সাক্ষী দেই। মুসাইলামা দ্বিতীয়বার প্রশ্ন করলেন, আনতা তাশহাদু আন্নী মুসাইলামা রাসূলুল্লাহ, তুমি কি এই কথার সাক্ষী দাও আমি মুসাইলামা আল্লাহর নবী? হযরত হাবিব বিন যায়েদ এই কথা শোনার সাথে সাথে বলে উঠলেন, ও মুসাইলামা, তোমাকে সাক্ষী দিব, তোমাকে নবী হিসেবে সাক্ষী দিব দূরের কথা, তোমার এই কথা শোনার জন্য আমি প্রস্তুত না। মুসাইলামা জল্লাদকে বলল, হাবিবের ডান হাত কেটে দাও। হাবিব বিন যায়েদের ডান হাত কেটে দেওয়া হলো। এই কি প্রশ্ন করা হলো? হাবিব বললেন, তুমি মুসাইলামাকে নবী মানে না। হাবিব বিন যায়েদকে দ্বিতীয়বার বাম হাত কেটে দিতে বলা হলো। হাবিব বিন যায়েদের বাম হাত কেটে দেওয়া হলো। হাবিব আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহর নবীর রিসালাতে সাক্ষী দিতে থাকলেন। হাবিব বিন যায়েদের ডান পাও কেটে দেওয়া হলো। হাবিব ক্ষান্ত হইলেন না। হাবিব বিন যায়েদের বাম পা কেটে দেওয়া হলো। হাবিব বিন যায়েদ মুহাম্মদ আল্লাহর রাসূল এই কথা সাক্ষ্য দিতেই থাকলেন। এক পর্যায়ে যখন হাত পা সবগুলি কেটে দেওয়া হয়েছে, কেবলমাত্র দেহের মাঝখানটা আছে, ওই সময় মুসাইলামা হাতের মধ্যে বর্ষা নিয়ে আয়েশা সর্বশেষ উদ্দেশ্য করতেছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তুমি কি মুহাম্মদকে নবী মানো? কাহা মুহাম্মদকে নবী মানি। আমি মুসাইলামাকে নবী মানো? না, আমি মুসাইলামাকে নবী মানি না। হাবিব বিন যায়েদের বুকের মধ্যে মুসাইলামা বর্ষা বিদ্ধ করেছে, বুক থেকে টাটকা রক্ত জমিনের মধ্যে পতিত হয়েছে। মরুভূমির তপ্ত জমিন, বালুকাময় জমিন সিক্ত হয়ে গেছে। আল্লাহর নবীর ইজ্জতের জন্য, খতমে নবুয়তের জন্য, নবীর জীবদ্দশায় পৃথিবীতে যিনি জীবন দিয়েছিলেন, শহীদ হয়েছিলেন, তিনি হচ্ছেন হযরত হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু। কি বলেন, হাবিব বিন যায়েদের মতো হইতে রাজি আছি কিনা আমরা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো আমল